মৃত্যু এমন এক জিনিস যেটা বাবার কাঁধে সন্তানের লাশ উঠায়, দাদার কাঁধে নাতির লাশ উঠায়। এজন্য এখান থেকে পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। এই রাস্তাটাকে সুন্দর করার সুযোগ আছে। এই রাস্তাটাকে আল্লাহর দেওয়া বিধান মেনে এই মৃত্যুর রাস্তাটাকে জান্নাতের রাস্তা করার সুযোগ আছে। আজকে তাকে কবরে ফেলে আসার পরে আজ তার সন্তান, তার আত্মীয় স্বজন কেউ তাকে রাখতে চাচ্ছে না। এজন্য বাড়ির থেকে নামায় দিছে। যেই ঘর এত মায়া করে বানিয়েছিল, আর সেই ঘরটা তাকে আটকাতে পারে নাই। যে সন্তানটার জন্য নিজের পায়ের জুতা হয়তো বাবারা ছিঁড়া গেলে তালি দিতে দিতে মুচি মাঝে মাঝে জিজ্ঞাসাই করে ফেলে, ভাই জুতাটা পাল্টান না, এই এক জুতার কত তালি লাগাবেন? বাবারা সেদিন বলেছিল, জুতার তালি লাগাইতে যে খরচটা, এটা আমি সামর্থ্যের ভিতরে আছে, কিন্তু নতুন জুতা আমি পরবো কেন? আমার কলিজার টুকরা সন্তানটাকে পরাবো। এক জামায় সেলাই দিতে দিতে জামায় শিলা দেওয়ার আর জায়গা থাকে না। তারা জিজ্ঞাসা করে, ফতুয়াটা পাল্টান না কেন, পাঞ্জাবিটা পাল্টান না কেন? বাবার মনে ওই চাওয়াটাই থাকে, নিজে না পাল্টায় ওই টাকা দিয়ে আমার সন্তানটাকে পরাবো। আজ ওই সন্তানরা তাকে মাটির ভিতরে ফেলে আসবে, যার জন্য তার জীবনের 4 ভাগের 3 ভাগ তিনি খরচ করে ফেলছেন। আজ কোনো সন্তান এরকম পাওয়া যাবে না, বা তার কোনো সন্তান আজ কবরে দাঁড়ায় বলবে না যে আমার বাবার সাথে আমার কবর দাও, আমি এই কবর থেকে উঠবো না। পৃথিবীর এরকম কোনো সন্তান আজও জন্মগ্রহণ করে নাই। তার মানে সবাই তারে তাড়াহুড়া করতেছে, আমরাও এখন তাড়াহুড়া করতেছি কোন রকম জানাজার নামাজটা পড়েই তারে গিয়ে খালি মাটির নিচে ফালায়া যার যার জায়গায় সে চলে যাবে। নিথর এই দেহ একাকী ওই কবরের মধ্যে পড়ে থাকবে। ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। এজন্য ভাই আমার, বাহাদুরি বাদ দাও, সব অহংকার বাদ দিয়ে আজ এই সাদা কাফনের দিকে তাকাও, আর আমার নিজের কাপড়ের দিকে তাকাও। আজ আমি কালো শেরওয়ানি পরে আসছি, আপনি সুন্দর একটা জ্যাকেট লাগাইছেন, কেউ সুন্দর একটা ওয়েস্টকোট লাগাইছেন, কেউ সুন্দর একটা শার্ট লাগাইছেন। কারো শার্টের ভিতরে এমব্রয়ডারি করা, কারো জামার ভিতরে নকশা করা। আজ এই সাদা কাফনটার দিকে তাকাও। আল্লাহর কসম, আমি হানজালার এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে সাথে সাথে আমার এই কালো এই শেরওয়ানিটা খুলে ওই কাপড়টাই আমাকে পরাবে, যে কাপড়ের ভিতরে না কোনো রং আছে, না কোনো ঢং আছে, না কোনো সেলাই আছে। আসো মৃত্যুটাকে স্মরণ করে যেদিন আল্লাহর পথে রওনা হব, ওদিন যেন আমার কোনো ভয় না থাকে। যেদিন আমার রবের দিকে রওনা হব, ওদিন আমার ভিতরে যেন কোনো রকম ভয় না থাকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। আমি বলবো যে আমাকে নিয়ে যাও, দেরি কেন করো? আমি তো ওই দুনিয়ায় বাঁচতে চাই না যেই দুনিয়া আমার আল্লাহর থেকে আমাকে দূরে সরায় দিছে, যেই দুনিয়া আমার রব থেকে আমাকে আলাদা করে দিচ্ছে, যেই দুনিয়া আমাকে শিকল দিয়ে বাইদা জাহান্নামের দিকে টানছে। আমার হয়ে গেছে, আমি আর থাকতে চাই না, তাড়াতাড়ি জানটা কবজ করো। এরকম মৃত্যুর প্রস্তুতি যুবক হই, যুবতী হই, মুরব্বী হই, আলেম হই, ইমাম হই, স্টুডেন্ট হই, যাই হই, কৃষক হই, গরিব হই, ভ্যান চালক হই, অটো চালক হই, প্রত্যেকের মৃত্যুর সেই প্রস্তুতিটা আমরা গ্রহণ করে রাখতে পারবো তো ইনশাআল্লাহ?